সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন জনমত সমীক্ষার সর্বশেষ লেটেস্ট এবং নতুন আপডেট নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন কি দাদা জনমত সমীক্ষার কি পরিবর্তন হলো, যেহেতু ভোট প্রায় কাছেই চলে আসলো আর মাত্র কয়েকদিন পরেই আমরা প্রথম দফার ভোট দিতে পারবো। যারা আমরা প্রথম দফার জেলা থেকে ভিডিওটি দেখছি, আমরা প্রথম দফার ভোট 23শে এপ্রিল দিতে পারবো এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল, তার কিছুদিন পরেই আমরা কিন্তু ফলাফল দেখতে পাবো। দর্শক মণ্ডলী, আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন বন্ধুদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারণ জনমত সমীক্ষা যেটা আমরা নিয়ে এসেছি একদম অথেন্টিক এবং সর্বশেষ সমীক্ষা, অর্থাৎ বিগত কয়েকদিনের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন আসনে, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় যে পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি তারই কিন্তু একদম লেটেস্ট আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। দর্শক মণ্ডলী, জনমত সমীক্ষা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হতেই থাকে। বিভিন্ন রিপোর্ট নিয়ে এসে গ্রাউন্ড রিপোর্ট থেকে সর্বশেষ আপডেট, লেটেস্ট আপডেট, বিভিন্ন পোলিং এজেন্ট সমীক্ষা থেকে, বিভিন্ন এজেন্ট মাধ্যম থেকে এবং আমাদের নিউজ রিপোর্টার যারা কাজ করছে গ্রাউন্ড জিরোতে তাদের কাছ থেকে খবরাখবর নিয়ে কিন্তু আপনাদের জন্য লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন। দর্শক মণ্ডলী, 294টি আসনে আমাদের ভোট হতে চলেছে। প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট হবে, তারও পূর্বাভাস আপনাদেরকে দিয়েছি এবং সকলের মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে বা সকলে জানতে চায় যে আবারও এই সরকার থাকবে কি থাকবে না, না কোন সরকার নতুন করে গঠন করতে পারে, কি আবার যে আমাদের শাসক দল রয়েছে তারা কি সরকার গঠন করবে, না বিরোধী দল, না কংগ্রেস, না অন্যান্য দল সরকার গঠন করবে। মানুষের সাধারণ জনগণের কিন্তু ইচ্ছে, কেউ চাইছে সরকার পরিবর্তন করতে, কেউ আবার চাইছে যে এই সরকারই কিন্তু ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু নানা জল্পনা, সাধারণ জনগণ নিজ নিজ ভোট অবশ্যই সে তার ব্যক্তিগত হিসাবে দেবে। তো পরিবর্তনশীল জনমত সমীক্ষা ভোটের আগের দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন সাধারণ জনগণ ভোট দিবে, মানুষ ভোট দেবে, সেদিনও কিন্তু সে ঠিক করেনি, অর্থাৎ এখনও তো ঠিক করেনি, কিন্তু পরবর্তী সময়েও সে ভাববে যে আমি ভোটটা কাকে দেবো। দর্শক মণ্ডলী, তো সেটা পরের বিষয়। আমরা যেটা আপডেট পাচ্ছি তারই পূর্বাভাস আপনাদেরকে দিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু বড় চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে এসেছে। আবারও কিন্তু একটি দল এগিয়ে গিয়েছে, অনেকটাই এগিয়ে গিয়েছে, প্রায় দোরগোড়ায়, এবং শেষ পর্যন্ত কিন্তু সরকারকে গঠন করছে আমরা দেখব এবং কোন কোন দলের উন্নতি হয়েছে আমরা দেখব। কংগ্রেস কটি আসন পাচ্ছে 294-এর মধ্যে, টিএমসি কটি আসন পাচ্ছে এবং বিজেপি কটি আসন পাচ্ছে এবং অন্যান্যরা কটি আসন পাচ্ছে আমরা দেখে নেব। অবশ্যই সকলেরই কিন্তু কম বেশি উন্নতি হয়েছে। আমরা জানি যে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পারবো, এটা সকলে আমরা অবগত আছি। কিন্তু অন্যান্য দল কংগ্রেস এবং আদার্সরাও কিন্তু পিছনে খুব একটা নেই, তারাও কিন্তু অনেকটা এগিয়েছে, পথ অতিক্রম করেছে। দর্শক মণ্ডলী, তো চলুন প্রত্যেকটি জেলার অ্যানালাইসিস আপনাদের সঙ্গে তুলে ধরি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বিধানসভা আসনের নাম কি অবশ্যই জানাতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, এবং প্রতিনিয়ত জনমত সমীক্ষার সর্বশেষ প্রতিদিনের আপডেট, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম জেলা হলো আমাদের পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলা দিয়েই কিন্তু আমরা শুরু করছি আজকের জনমত সমীক্ষা। প্রথম জেলা পূর্ব বর্ধমান, এই জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। প্রথমত আপনারা ভিডিওটি মন দিয়ে শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু কমেন্ট করবেন। অযথা আপনারা কেউ কমেন্ট করবেন না। এবং আপনাদেরকে আগেই বলছি, আমরা কোনো পার্টির তরফ থেকে কোনো ভিডিও করছি না। অনেকে ভাবছেন যে আমাদেরকে হয়তো শাসক দল বা বিরোধী দল টাকা দিয়েছে বা অন্যান্য দল টাকা দিয়েছে, হয়তো আপনারা ভাববেন যে আমরা টাকার বিনিময়ে হয়তো ভিডিও করছি, কিন্তু এরকমটা নয়। আমরা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছি এবং যে আপডেটটাই পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। এর পক্ষে আমরা কোনো প্রকার পার্টিতে কোনো প্রকার আমরা যুক্ত নই এবং আমরা নিরপেক্ষভাবেই কিন্তু আমরা জনমত সমীক্ষার আপডেট আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি। তো যাদের মনে একটা ডাউট রয়েছে বা কনফিউজ রয়েছে যে আমরা হয়তো কোনো টাকা কোনো পার্টিগতভাবে নিয়েছি কাউরির কাছ থেকে, তো অবশ্যই আপনাদের ভুলটা ধারণাটা আমরা দূর করে দিলাম। আমরা কোনো পার্টিগতভাবে কিন্তু কাউরির যুক্ত নেই, না আমরা টিএমসির হয়ে কাজ করি, না বিজেপি, না কংগ্রেস, না আদার্সের হয়ে কাজ করি। আমরা সাধারণ জনগণের হিসাবে কাজ করি এবং ইন ফিউচার আমরা কাজ করে যাব এবং তারই
আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি। তো সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। প্রথমত, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তো পূর্ব বর্ধমান জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। 6টি বিধানসভা আসন পেতে চলেছে বিজেপি। দেখুন, আপনাদেরকে আরও একটি কথা বলে দিচ্ছি যে আমরা যে সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরছি, শেষ পর্যন্ত দেখবেন কে সরকার গঠন করছে এবং বিজেপি, টিএমসি, কংগ্রেস অন্যান্যরা কটি করে আসন পাচ্ছে আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন চলছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে আপডেট দিচ্ছি দেখুন, সম্পূর্ণ সঠিক হবে না, যে সঠিকই একদম হয়ে যাবে সেটা না, 19-20 হবে। যে আপডেট দিচ্ছি তার আশেপাশে কিন্তু সিট পাবে বিজেপি। যে আপডেট দিচ্ছি তার আশেপাশে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে দর্শক মণ্ডলী। সেহেতু এটা কিন্তু জনমত সমীক্ষা হিসাবেই কিন্তু আপনি ধরবেন, এটা কিন্তু ফাইনাল ফলাফল বা রেজাল্ট নয়। এর আশেপাশেই কিন্তু ফল কিন্তু থাকবে। আপনারা ফাইনাল 4 তারিখ লক্ষ্য করবেন, দেখে নেবেন। তো পূর্ব বর্ধমানে 16টি আসন রয়েছে, 10টি টিএমসি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 6+ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন, পরবর্তী জেলা হলো কালিম্পং উত্তরবঙ্গের একটি ছোট জেলা, 1টি বিধানসভা আসন রয়েছে। এটি কিন্তু সরাসরি বিজেপির খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো ঝাড়গ্রাম হলো নক্সালিস্ট জেলা এবং মাওবাদী সংলগ্ন একটি জেলা। দক্ষিণ পশ্চিম প্রান্তে কিন্তু এই জেলাটি অবস্থিত। সম্ভবত আপনাদেরকে ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জেলাটা রয়েছে এটা হলো কিন্তু ঝাড়গ্রাম জেলা। তো ঝাড়গ্রাম জেলাতে 4টি বিধানসভা আসন রয়েছে, টিএমসি 2টি পাচ্ছে এবং বিজেপি 2টি আসন পাচ্ছে দর্শক মণ্ডলী। এই মুহূর্তে 21টি জনমত সমীক্ষার আপডেট অনুসারে বিজেপি 9টি এবং টিএমসি 12টি আসন পাচ্ছে। হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই চলছে এই মুহূর্তে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। পরবর্তী জেলা হলো দার্জিলিং জেলা উত্তরবঙ্গের একটি ছোট জেলা, আমরা সকলে জানি। দার্জিলিংয়ে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। এখানে আদার্সরা 1টি আসন পাচ্ছে, দার্জিলিং জনমোর্চা সংগঠন 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। টিএমসি এই জেলাতে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছু সি ভোটার এবং অন্যান্য সমীক্ষা যেটা বলছে যে এই জেলাতে টিএমসি কোনো আসন পাবে না, তবে জনমত সমীক্ষায় 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি কিন্তু 3টি আসন পাবে, এটা লক্ষ্য করছে জনমত সমীক্ষা বলছে। এবং সি ভোটার, আইপ্যাক এরা বলছে বিজেপি এখানে 4টি আসন পাবে, টিএমসি কোনো আসন পাবে না। তো সম্ভবত জনমত সমীক্ষা যেটা বলছে যে টিএমসি 1টি এবং বিজেপি 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3টি আসন পেয়ে এই মুহূর্তে কিন্তু বিজেপি 12টি আসন পেল। পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার উত্তরবঙ্গের 5টি জেলা, উত্তরবঙ্গের একটি ছোট জেলা এবং এখানে কিন্তু 5টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 4টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হঠাৎ বিজেপি এগিয়ে গেল। তো দেখুন, হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যখন আমাদের ফাইনাল ভোট কাউন্টিং হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে, হঠাৎ বিজেপি এগিয়ে যাবে, হঠাৎ টিএমসি এগিয়ে যাবে। কারণ সব জেলা একসঙ্গে কাউন্টিং হবে এবং কোন বিধানসভা আসনে লিড দিবে একটা ব্যাপার রয়েছে। আপনাদেরকে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং লাইভ কিন্তু টেলিকাস্ট আপনাদের সঙ্গে পরিবেশন করব ফাইনাল রেজাল্ট যেদিন বার হবে সেদিন। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। তো দেখুন, আলিপুরদুয়ারে 5টি বিধানসভা আসন রয়েছে। জনমত সমীক্ষা যেটা বলছে যে বিজেপি 4টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 3টি এবং বিজেপি 3টি। 6টি আসনের মধ্যে কিন্তু 3-3 50-50 কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিজেপি পাচ্ছে 3টি আসন এবং টিএমসি পাচ্ছে 3টি আসন, অর্থাৎ 3-3 50% করে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই জেলাতে হতে চলেছে। অর্থাৎ এই জেলাতে কিন্তু দুটি দলের মধ্যে লড়াই লক্ষ্য করা যাবে। পরবর্তী জেলা হলো কুচবিহার জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা কোনো সিট পাচ্ছে না, কংগ্রেস কোনো সিট পাচ্ছে না, টিএমসি 2টি পাচ্ছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে এই জেলাতে। কুচবিহার জেলাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু ভালো ফল করছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি প্রায় 7টি বিধানসভা আসনে হঠাৎ এগিয়ে গেল। প্রথমত কিন্তু পিছিয়ে ছিল, তারপরে কিন্তু এগিয়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই মুহূর্তে টিএমসি পিছিয়ে রয়েছে। দেখে নেব আমরা শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে দর্শক মণ্ডলী। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে দর্শক মণ্ডলী। এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি 5টি আসন পাচ্ছে এই জেলাতে। এই মুহূর্তে 5টি আসন পেয়ে 10টি বিধানসভা আসনে কিন্তু বিজেপি এগিয়ে গেল, 10টি আসনে এগিয়ে রয়েছে এবং
টিএমসি কিন্তু পিছিয়ে রয়েছে। মোট 53টি বিধানসভার আসনের জনমত সমীক্ষা হিসাবে যে রিপোর্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি, টিএমসি 21টি আসন পাচ্ছে, বিজেপি 31টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু কংগ্রেস খাতা খুলতে পারেনি। তো এই মুহূর্তে 10টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এখানে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 6টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরও এক ধাপ বিজেপি এগিয়ে গেল এবং টিএমসি 6টি আসন পেয়ে এই মুহূর্তে কিন্তু 27টি আসন পেল। পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, আদার্সরা কোনো অপশন পাচ্ছে না, টিএমসি 3টি এবং বিজেপি 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি 10টি আসনে এগিয়ে রয়েছে। পুরুলিয়া জেলাতে কিন্তু ভালো ফল করতে চলেছে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পুরুলিয়া জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করবে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের একটি ছোট জেলা, সম্ভবত এই জায়গাতে রয়েছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 5টি আসন পাচ্ছে, বিজেপি কিন্তু 4টি আসন পাচ্ছে। উত্তর দিনাজপুরে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে কিন্তু সম্ভবত বিজেপি বেশ ভালো ফল করতে পারে, কিন্তু এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি টিএমসি 5টি পাচ্ছে এবং বিজেপি 4টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো কলকাতা জেলা। কলকাতা জেলাতে মোট 11টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসরা কোনো আসন পাচ্ছে না, টিএমসি এই জেলাতে ভালো ফল করছে। এই জেলাতে কিন্তু 9টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং ভারতীয় জনতা পার্টির কিন্তু সম্ভবত 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও 2টি আসন পেলেও এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং টিএমসি 9টি আসন পেয়ে কিন্তু 44টি আসনে পিছিয়ে রয়েছে, অর্থাৎ দুটি আসনে পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু 44টি আসন পেল। পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা হলো অনুব্রতের গড় এবং এই জেলাতে কিন্তু 11টি বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কিন্তু বীরভূম জেলাতে একটি আসন কিন্তু কংগ্রেসে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা জনমত সমীক্ষা বলছে দর্শক মণ্ডলী। বীরভূম জেলাতে একটি আসন কংগ্রেসের খাতায় যাবার সম্ভাবনা রয়েছে, টিএমসি 8টি আসন পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হঠাৎ 4টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল। বিজেপি এই জেলাতে খুব একটা ভালো ফল করতে পারবে না, 2টি আসন কিন্তু পাবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে 12টি বিধানসভা আসন রয়েছে, আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাতে। কংগ্রেস কিন্তু কোনো আসন পাবে না, এটা মিস্টেক হয়ে গিয়েছে, টাইপিং মিস্টেক। টিএমসি 5টি আসন পাচ্ছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে, অর্থাৎ বাঁকুড়া জেলাতে এটা মিস্টেক হয়েছে আমাদের, এটা টাইপিং মিস্টেক হয়েছে। বাঁকুড়া জেলাতে কিন্তু কংগ্রেস কোনো আসন পাবে না, টিএমসি 5টি আসন পাবে, বিজেপি 7টি আসন পাবে। দর্শক মণ্ডলী, বাঁকুড়া জেলাতে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি কিন্তু ভালো ফল করছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মালদা জেলা। মালদা জেলাতে 12টি বিধানসভা আসন রয়েছে। 12টির মধ্যে কংগ্রেস কোনো আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কিন্তু এই জেলাতে 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিএমসি 7টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপিও কিন্তু এই জেলাতে ভালো ফল করছে, অর্থাৎ এই জেলাতে কিন্তু বিজেপি 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি এই জেলাতে ভালো ফল করছে, টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি এই জেলাতে 6 থেকে 7টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 3টি এবং কংগ্রেস এই জেলাতে খাতা খুলেছে এবং ভালো ফল করেছে। এই মুহূর্তে 126টি জনমত সমীক্ষার আপডেট অনুসারে বিজেপি পাচ্ছে 58টি, তৃণমূল কংগ্রেস 64টি, কংগ্রেস 3টি, আদার্সরা 1টি। এই মুহূর্তে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। পরবর্তী জেলা হলো হুগলি জেলা। হুগলি জেলাতে মোট 18টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে। এই জেলাতে টিএমসি 11টি আসন পাচ্ছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে। হুগলি জেলাতে 18টি মোট বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 11টি আসন পাচ্ছে এবং বিজেপি 7টি আসন পাচ্ছে। হুগলি জেলাতে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি কিন্তু এই জেলাতে ভালো ফল করছে দর্শক মণ্ডলী এবং বিজেপি 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু 10টি আসনে হঠাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল।
তো চলুন শেষ পর্যন্ত দেখুন জনমত সমীক্ষা কি বলছে, নতুন লেটেস্ট, যেহেতু অবশ্যই দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। পরবর্তী জেলা হলো হাওড়া জেলা। হাওড়া জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি এই জেলাতে 10টি আসন পাচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং বিজেপি এই জেলাতে 6টি আসন পাচ্ছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে। এই মুহূর্তে প্রায় 9 আর 5 14টি আসনে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 71টি আসন পাচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে কিন্তু 16টি বিধানসভা আসন রয়েছে দর্শক মণ্ডলী। পূর্ব মেদিনীপুর জেলা এখানে অবস্থিত এবং এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আদার্সরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, তৃণমূল কংগ্রেস 7টি আসন পাচ্ছে এবং বিজেপি 9টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এই মুহূর্তে 9টি আসন পেয়ে বিজেপি চলে গেল 80 আসনে এবং তৃণমূল কংগ্রেস চলে গেল 92 আসনে। কংগ্রেস 3টি আসন পেয়ে কংগ্রেস 3টি আপাতত আসন পেয়েছে। দেখবার বিষয় শেষ পর্যন্ত কংগ্রেস কয়টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা কিন্তু আপাতত 1টি আসন পেয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুরে কিন্তু 15টি বিধানসভা আসন রয়েছে। এই 15টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি এই জেলাতে 9টি আসন পাচ্ছে এবং বিজেপি 6টি আসন পাচ্ছে। টিএমসি এবং বিজেপির মধ্যে পশ্চিম মেদিনীপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরেও কিন্তু এই জেলাতে টিএমসি ভালো ফল করছে এবং বিজেপি 6টি আসন পেয়েও মোটামুটি ভালো ফল করছে। এই মুহূর্তে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে টিএমসি 100+ কিন্তু কটস করলো, অর্থাৎ 100+ কিন্তু আসন কিন্তু পেয়ে গেল। পরবর্তী জেলা হলো নদিয়া জেলা। নদিয়া জেলাতে 17টি বিধানসভা আসন রয়েছে, বর্ডার সংলগ্ন জেলা। বাংলাদেশ বর্ডারের সঙ্গে কিন্তু এই জেলাটি যুক্ত রয়েছে এবং এই জেলাতে 17টি বিধানসভা আসন রয়েছে। 17টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, টিএমসি 11টি আসন পাচ্ছে, বিজেপি এই জেলাতে 6টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। এই মুহূর্তে বিজেপি 208টি বিধানসভার জনমত সমীক্ষার সর্বশেষ লেটেস্ট আপডেট অনুসারে এই মুহূর্তে বিজেপি 92টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 112টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা এই জেলাতে কিন্তু মুসলিম জনসংখ্যা এবং সংখ্যালঘু কিন্তু এই জেলাতে সবথেকে বেশি রয়েছে এবং এই জেলাতে কিন্তু 22টি বিধানসভা আসন রয়েছে। সবথেকে বড় জেলা বলা যায়, অর্থাৎ বেশ বিধানসভা আসন ভালোই কিন্তু এই জেলাতে রয়েছে। এই জেলাতে অন্যান্যরা কিন্তু ভালো ফল করছে। অন্যান্য দল এখানে জেইউপি রয়েছে, আইএসএফ রয়েছে, এআইএমআইএম রয়েছে। তো এদের মধ্যে কিন্তু 2টি আসন যাবার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এই জেলাতে ভালো ফল করছে, কংগ্রেস কিন্তু এই জেলাতে 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস এই জেলাতে 16টি এবং বিজেপি কিন্তু এই জেলাতে খাতা খোলার সম্ভাবনা কিন্তু একদমই নেই। এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল, প্রায় 128টি আসন কিন্তু এই মুহূর্তে পেল। পরবর্তী জেলা হলো দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতে 31টি বিধানসভা আসন রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু অন্যান্যরা কিন্তু ভালো ফল করছে। এই জেলাতে সিপিআইএম রয়েছে এবং আইএসএফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে ইউপির পার্টি রয়েছে, নির্দল রয়েছে। তো তাদের খাতাতে কিন্তু 3টি আসন যাবার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে, 20টি বিধানসভা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি কিন্তু 8টি বিধানসভা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি 100 আসন পেল 261টির মধ্যে, তৃণমূল কংগ্রেস 148টি, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 6টি আসন পেল। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে কিন্তু সবথেকে বেশি আসন রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে 31টি বিধানসভা আসন রয়েছে এবং উত্তর 24 পরগনাতে কিন্তু 33টি বিধানসভা আসন রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে এই জেলাতে বেশি আসন সংখ্যা রয়েছে এবং আসন সংখ্যা জনিত একটি বড় জেলা।
এই জেলাতে মোট 33টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। টিএমসি 21টি আসন পাচ্ছে। বিজেপি এই জেলাতে 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 294টি বিধানসভা আসনের মধ্যে 110 পাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস 169, কংগ্রেস 7 এবং অন্যান্যরা কিন্তু 8টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। আজকের জনমত সমীক্ষার এই আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আবারও লক্ষ্য করতে পারছি যে শাসক দল কিন্তু সরকার গঠন করছে। তো অবশ্যই আপনি আপনার রায় মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী জনমত সমীক্ষার আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।